হ্যালো বন্ধুরা, শুভ দুপুর তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর এখন দুপুর 12টা প্রায় 40 মতো বাজে। তো এই ঘন্টাখানিক হয়েছে ঘুম থেকে উঠেছি, কারণ এত বেলায় তো কোনো দিন ঘুম থেকে উঠিনি। আসলে কালকে আমি সন্ধ্যাবেলা বাড়ি চলে গেছিলাম, মানে এই পুজো টুজো মিটে গেলে আর কি। এবার বাড়ি চলে গেলে, কালকে তো ধরো শনিবার ছিল, মানুষ বাবা বাড়ি এসেছিলো আর কি। তো আমি ভেবেছিলাম যে পুজোটা মিটে গেছে, এর মধ্যে আর আসবো না। আর এবার চলে গেলে এবার রাত্রে হঠাৎ তখন 11:30 প্রায়, হ্যাঁ ওরকম হবে, তখন থেকে পেটটা ব্যথা করছে। এবার ব্যথা করতে করতে এবার যত রাত হচ্ছে তত যেন পেটের মানে ব্যথা শুরু হয়ে গেছে, আর বেশি জোর হচ্ছে। মানে গ্যাসের ব্যথা, মানে এত পরিমাণে গ্যাস হয়েছে, না বাথরুম হচ্ছে না বমি হচ্ছে, কোনো কিছুই বোঝা যাচ্ছে না, শুধু জাস্ট পেটটা একদম দমসম দিয়ে আছে আর কি। তো তারপর এরকম হলে এবার আমি ভাবলাম গ্যাসের ওষুধ খাই দেখি। গ্যাসের ওষুধ খেয়েছি, 1 ঘন্টার মতো ওয়েট করলাম, তারপরে দেখি কিছু হচ্ছে না। এবার সে এত যন্ত্রণা মানে আমার কোনো দিন করেনি, মানুষ হতে গিয়ে মানে এত যন্ত্রণা হয়নি যতটা গ্যাসের ব্যথা যন্ত্রণা করেছে। তারপরে এবার হসপিটালে যাওয়ার কথা হচ্ছিল। আমি বলছি হসপিটালে গেলেই আবার ইঞ্জেকশন দেবে, এবার না গেলেও এদিকে থাকতে পারছি না। ভাবলাম যে তখন এবার ওই করতে করতে 3টে বেজে গেছে। আমি যদি নয় আর একটু সকাল পর্যন্ত ওয়েট করি। এবার তখন ওয়েট করতে গেলে দেখা যাচ্ছে এদিকে আরও কষ্ট পেতে হবে, সকাল হতে তো 6টার মিনিমাম বাজাতে লাগবে না। তো ওই জন্য সেই রাত্রে আমার বাবাকে ফোন করা হলো, গাড়ি তো একটাও পাইনি। তো দিক থেকে বাবা আর ভাই গেছিলো সাইকেল নিয়ে, আর ওই দিক দিয়ে মানুষ বাবা, টোটাল আর আমি ওই 4জন হসপিটালে গেছিলাম, আমাদের টাকি হসপিটালে গিয়ে। তাই এবার এই 2 হাতে 2টো ইঞ্জেকশন দিয়েছে, এই হাতে আর এই হাতে একটা। তো এই হাতটা প্রচুর ব্যথা হয়েছে, ডান হাতটা, আর বাঁ হাতটা অতটা কিছু হয়নি। তো সেই ইঞ্জেকশন দেওয়ার পরে সারা রাস্তা সাইকেলে তো গেলাম, সাইকেলে চড়ে আবার সাইকেলে আসার সময় এসেছি, গাড়ি তো পাওয়া মুশকিল। প্রায় বাড়ি ঢুকেছি 4:30। ওখান থেকে ইঞ্জেকশন দেওয়ার পরে বললো একটু আধ ঘন্টার মতো বসতে, তারপর যাওয়ার জন্য। আর ওষুধ দিয়েছে খাওয়ার। মানে এতটাই গ্যাস হয়ে গেছে, আসল কথা রেগুলার প্রতিদিন তো কাজের চাপে তো ঠিকমতো খাওয়া দাওয়া হয় না। আর এই কদিন মাদের রেখে নিয়ে টুকটাক খাওয়া দাওয়া হচ্ছে, ব্যাস একদম গ্যাস বেঁধে গেছে। ঠিকমতো বাইরে যাই, মানে ভয়তে ভয়তে জল খাওয়াটাও কমই দিই, যে দেখা যাচ্ছে একটা মেয়েদের ব্যাপার তো একটু বাথরুমে যাওয়ার ব্যাপার থাকে, ওই জন্য জল পরিমাণটা একটু খাওয়া কমিয়ে দিয়েছি। এবার রাত্রে তখন এসে মানে শোয়া নিয়ে ব্যস্ত হয়ে যাই, জলটাও ঠিকমতো খাওয়া হয় না, এই করে গ্যাসটা প্রচুর পরিমাণে হয়ে গেছে। তো যাই হোক, এখন সুস্থ আছি। তারপর অত রাত্রি বাড়ি এসে সারা যেহেতু ঘুমাইনি, প্রায় 5টার থেকে ঘুমিয়েছি। তার মধ্যে তো কাকু কাজের ওখানে সমানে তো এও ফোন করতে আছে, ফোন ধরছি ঘুমের ঘরে, আবার ঘুমাচ্ছে, এই করছি করতে করতে এই 10:30 থেকে ঘুম থেকে উঠে স্নান দান করে নিয়েছি। মা একটু গরম গরম ভাত করেছে, তারপরে তাই খেলাম আর কি। মানে রাতেই চলে এসেছিলাম এখানে, বাবা বললো এখন আর করতে হবে না, তুই রাতে চল, ওখানে চল, একেবারে গিয়ে ঘুমাস কোনি। আর মানুর বাবা এসছে বেলার দিকে, কারণ আজকে যেহেতু মানে কাকিমার মানে এই মেজো কাকিমাদের বাড়ি খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল ওই ভাইয়ের জন্মদিন উপলক্ষে। তো খাওয়া দাওয়া যেমন তেমন হোক, আমার দুটো ভাত খাওয়া নিয়ে কথা। এবার যে ওই জন্য মানুর বাবা এই কিছুক্ষণ হলো এসছে আর কি। ওইদিকে রান্নাবান্নাও হচ্ছে, তো মা গরম গরম ভাত করেছে, সেটাই খেয়েছি, ওই ডালের ওই উপরের হালকা ঝোলটা মানে জলটা দিয়ে আর কি। তো এই খেয়ে স্নান করে এই রৌদ্রের দিকে বসে আছি, কী যে যন্ত্রণা, মানে সে আর বলে বোঝানো যাবে না। তো যাই হোক, কী করবো, একটু রৌদ্রটা বেশ গায়ে লাগছে, ভালোও লাগছে। ভেবেছি একটু শুই, কিন্তু ভিজে চুল নিয়ে শোয়া যায় না। মা তো ভালো করে তেল মাখিয়ে দিয়েছে পুরো চুলটাই, মা ওদের তেল মাখারও সময় পাস না, এই সব জানো না। তো যাই মনে হচ্ছে না মরতে মরতে বেঁচে গেছি, মানে এত গ্যাসের ব্যথা, কি যন্ত্রণা জানো না। ঠিক মানে পেটটার একদম পুরো ওই মানে বুকের নিচটা পুরো একদম ভীষণ যন্ত্রণা। তো যাই হোক, রাতের কথা শেয়ার করতে করতে ভিডিওটা একটু বড় হয়ে গেল, মানে ইন্ট্রো দিয়ে আর কি। যেটুকু যা হয়েছে তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। তো চলো, অনেকক্ষণ এসে বসেছে, একটু দেখি মাদের দিকে যাই, কতদূর কি রান্নাবান্না হলো। ও বসে থাকার কারণ কি আছে, এই পুজো হয়েছে, পুজোর এই ফর্দগুলো মানে এক জায়গায় যেহেতু সব বাজার হয়েছে, তো মা বললো এগুলো একটু হিসাব কর। এবার 3টে ঘরে যা হবে সমান সমান টাকা ভাগ হবে আর কি, সেটাই বসে বসে করছিলাম, আর রোদ্দুরে বসেছিলাম আর কি। চলো, হিসেব টিসেব সব হয়ে গেছে। বাবারে যাই, রোদ্দুর খুঁজছি, 2 দিন ধরে তো সমানে মেঘলা, কিন্তু এই এত পরিমাণে মানে পেটটা ব্যথা হয়েছে না, আর যেহেতু মাঝে সাঝে কাশি হচ্ছে, কি ব্যথা জানো না এখনো পর্যন্ত, কিন্তু যন্ত্রণাটা তো হচ্ছে না। বাবা, সেই রাত্রে বাবা 2 ভাই ছুটেছে। আর টোটো বলা হচ্ছে, টোটোটা কেউ যাবে না, মানে মানুষ বিপদে বললে না কাউকে পাওয়া যায় না। তো এই এক জায়গায় যেহেতু আছে খাওয়া দাওয়া, মারাও খাওয়া দেবে, রান্নাবান্না হচ্ছে। মা কী করছে দিকে,
আলু টালু কাটছে, এই সবজি, মাছ কাকিমা রান্না করছে। তো তাকাও একটু এদিকে নাকি, হ্যাঁ? এই বলে বিবাহ বার্ষিকী হবে? ও আচ্ছা আচ্ছা, তার নাম আমা। আর একজনের কিন্তু ঠিক হয়ে গেছে, আসতে দেখেছো? এই দাম বিমানটা আসে আর শুধু রাগেই চলে যাচ্ছে। হ্যাঁ, ওর বাবা থাকলেই ও একটু বিশাল বদমাইশি করে। ওর বাবা থাকলেও মনে করে কি বলতো, যে আমি একজন, মানে এক সপ্তাহ আদর যত্ন একদিনই পাওয়ার চেষ্টা করে। একজনের মুখটা কেমন হাসি হাসি হচ্ছে, আবার কেমন রাগ রাগ হচ্ছে। ওরে বাবার এই ভয় পেয়েছি, ভয় পেয়েছি। ও ঠাম্মা সকালবেলা বলছে কি তোর মা রাত্রে হসপিটাল গেছে, তুই ঘুমোচ্ছিলিস? কি বলে? কেন, কি হয়েছে, কোথায় গেছে? আজান দিচ্ছে 12:30 কটা বাজে বললাম না? 12:40, 12:40 এখন আজান দিচ্ছে। করবা? হ্যাঁ হ্যাঁ, ওর ঠাম্মার কাছে গ্যাসের ওষুধ প্রথমে খেয়েছিলাম, তা ভাবলাম 1 ঘন্টা দেখি, খেয়ে যদি সুস্থ হয়। ও বাবা, আরো যেন বেশি যন্ত্রণা করছে। তো এদিকে বসেছিলাম, রোদ্দুর চলে যাচ্ছে, আমি গিয়ে একটু শুকিয়ে যাই। মানে কি বলতো, বসে বসে আছি তো, এটা এত ব্যথা হয়েছিল, ব্যথা মতো হয়ে আছে, ওই জন্য মা বলছে বসে না থেকে একটু শুয়ে পড়বে, যেতে শুই কাঁথার মধ্যে ঢুকি। ঘুম পাচ্ছে, ঘুমটা ঠিক মতো হয়নি, আর সকালবেলা এমন সময় ঘুমাচ্ছি না, সমানে ফোনের উপর ফোন আসতেই আছে। তো শুবি শুবি, আয় চ, তুই আসলে আমার সাথে বদমাইশি করবি। তো এদিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে আবার ভাই বললো ছোটো কাকিমা ডাকছে, তো গেছিলাম আর কি একটু দরকারে। তো যা খাওয়া দাওয়া করি, কটা বাজে দেখি জানি, 2:45 এখন। ও ঠান্ডা লাগছে, চাদর দিতে নাহলে হবে না। ওই একটু চান করলি? আচ্ছা, মুখে মাখতে যাই। আচ্ছা, সামনে অঙ্কুর কই? দাঁড়াও একটু বাইরের তে আসি। কই অঙ্কুর কই? ও তুই ফুল প্যান্টটা পরিস নি? ফুল প্যান্ট রেখে দিচ্ছি কিসের জন্যে? ঘরের মধ্যে খাচ্ছে মানুষ। বাবা দেখি 2 ভাই খাবে, একটু বাড়িতে ঘুরে আসি দেখি। ও ফোন, ওর ফোন দিয়েছে কেরা? ওর ফোন দিয়েছে কেরা? ওই দেখ, বললাম না ভাত খাওয়ার সময় ফোন দেখবি না। না না, ফোনটা নিয়ে নাও, ফোনটা নিয়ে নাও, ফোনটা নিয়ে নাও, ফোনটা নাও মা। আমি বলি তো বন্ধ করে পেছনে রাখ। হ্যাঁ রাখ, আগে খেয়ে নেবে তারপরে। চলো, আমি বিয়ের বর তো। ফোন নিয়ে নেবা, কার এটা? ক্যামেরা বন্ধ করে ফোন নিয়ে নেবা। এই যে সরকার দিয়ে আমি তোর পাশে বসিনি, আমি বসেছি এখানে। ও কাবলি গেছে, ঘুমিতে উঠে শুয়ে। সেই সাথে একটা মাংস দিতে বললাম তো দিলি না তো। দিবি একটা? মানে মাংস ঝোল খাচ্ছে আর বলছে সেই স্বাদ হয়েছে, তাই তো? ওই দাদু তো কোথায় তাই না। ও হ্যাঁ, ঠান্ডা ঢুকতে তো। বাবাও চলে আসলো। খাওয়া বাদ দে তোমার, দেখবো তুমি ওইদিকে টিভি দেখছে, মামারা দেখ ঘরের ভিতরে। কবার কত ডাল। হ্যাঁ, এদিকে আমি আর নাম কি, তোমার নাম কি? অনুরাধা, তাই তো? হ্যাঁ, আমি আর অনুরাধা। এখন অনুরাধা আমার কোলে বসে পড়েছে, তাই তো? আচ্ছা, আমি অনুরাধার কোলে উঠিনি, তাই তো? তো এটা আমার ছোট কাকার ছোট মেয়ে, তাই তো? তাই তোমার নাম কি? অনুরাধা। এই আলুরাধা আমার সঙ্গে যাচ্ছে এখন আমাদের বাড়ির দিকে, তাই তো? এরা এখন খেলা শুরু করে দিয়েছে, বাচ্চা খেলা, বাচ্চাই তার বউ। ও তুই পেয়ারা খাচ্ছিস, সেটা দেখাতে হবে মানুষ। সোজা ঠইটা করবি, চল, বেশি লাফিও না। ঠ্যাং হাত পা বলো খুলে গেলেও আমার ছেলেবেলা নেবে না কিন্তু, বলে দিচ্ছি। তো অনুরাধাদের বাড়ি কোনটা? এইটা? হ্যাঁ, এটা আমার ছোট কাকাদের বাড়ি। এইটা যেহেতু আমার বাবার ছোট, ওই জন্য আগে, তাই তো? আগে ঘর করা।
তারপরে এই যে আমাদের ঘর হচ্ছে। কুটু কুটু, চলো অনুরাধা, অনুরাধা, অনুরাধা। দাদা আগে কোথায় থাকতো? মামা বাড়ি, তাই তো? হ্যাঁ, এখন বাড়ি চলে এসছে। হ্যাঁ, আচ্ছা, ওই জন্য তোমরা দেখতে পেতে না। ও সব কিছুতে হ্যাঁ। না না, আলুরাধা কাকিমা, আলুরাধা ওর নাম, রেনুবালা আর আলুরাধা এটা আমার নাম। এনারা এখন খাচ্ছে দুইজনে। টিভি কে দেখছে? তোমরা দুজনে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এরা সবার লাস্টের কাছে তাই বেশি বেশি খাচ্ছে নাকি? সবার জিনিসগুলো 20 বাড়ি খাচ্ছ, কোনটা বেশি বেশি খাচ্ছ? তো খাও। এ তো নিরামিষ ভুজি মা, নিরামিষ ভুজি বলো, নিরামিষ খাই। তো এদিকে আমাদের, হ্যাঁ, ওর নাম আলুরাধা, ওর নাম অনুরাধা। তো আমাদের অনুরাধারা নিরামিষ খায় ওর মার সাথে, ওর মা ও, তাই তো? আর কে নিরামিষ খায়? টোটালি একদম নিরামিষ ভুজি, মাছ মাংস ছুঁয়েই দেখিনি কোনো দিন। আর বড় মেয়েটা আমিষ খায়। কুটু কুটু, চল তোর দিয়ে আসি, তুই আবার মাছ মাংস খাস না, এদিকে রাখা হবে মোটে একদম। তো এদিকে ওটা আবার ওর জামাইবাবুর কোলে। তো যাই হোক, দেখি একটু শোবো, খাওয়া দাওয়া করেছি। আসলে শরীরটা অসুস্থ থাকলে না অন্য কিছু ভালো লাগে না। তো চলো, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, আর ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা কম বেশি জানো যে আমার খাওয়ার অনিয়মের জন্যই আমার এটা আজকে একটু বাড়াবাড়ি দেখা দিল আর কি। চেষ্টা করবো এবার ঠিকঠাক নিয়ম করে নেওয়ার জন্য, কারণ যা কষ্ট পেয়েছি আর কি বলবো। তো চলো, টাটা।